প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে শাকিব খানের নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তাই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছি, প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং আমার কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার কন্টেন্টের থাম্বনেলটা দিয়েছি একটু অন্যরকম একটা টাইটেল দিয়েছি। আমি আমার টাইটেলটা দিয়েছি এইভাবে যে, পাশার দান অবশেষে উল্টে যাচ্ছে। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, তুফান সিনেমা, আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তি পাওয়ার আগে অনেক মানুষজন যারা একসময় আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানের কাছের মানুষ হিসেবে ছিলেন, তারাও কিন্তু অনেকেই ঈর্ষান্বিত হয়ে তুফান সিনেমাকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। সেই সকল মানুষগুলো মুখে কিন্তু এখন তুফান সিনেমার অবিস্মরণীয় সফলতা মানে দেখার পরে বা পাওয়ার পরে, তুফান সিনেমার অকল্পনীয় সফলতার পরে সেই সকল মানুষদের মুখে আবারও আমি দেখছি বা আবারও আমরা দেখছি আমাদের মেগাস্টার ভাইজানের প্রশংসার ফুলঝুরি। মূলত সেই কথা প্রেক্ষাপটেই আজকের আমার এই ভিডিওটা। তাই প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা দুটা মানুষের সম্পর্কে আজকে কথা বলবো, যে দুইটা মানুষ আমাদের শাকিব খানের, আমাদের ভাইজানের অত্যন্ত কাছের মানুষ বা অত্যন্ত প্রিয় মানুষ হিসাবে আমরা এতদিন তাদেরকে চিনেছি এবং তাদের অনেক সিনেমায় আমাদের মেগাস্টার অভিনয়ও করেছেন। তাদের মধ্যে একজন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান ভাই, আর একজন হলো একসময়ের বাংলাদেশ প্রযোজক সমিতির সভাপতি, বর্তমানে বাংলাদেশে 18 চলচ্চিত্র সংগঠনের নিয়ে যিনি যে সমন্বয় পরিষদ আছে বা চলচ্চিত্র পরিষদ আছে, সেই পরিষদের সভাপতি খোরশেদ আলম খসরু ভাই। এই দুইজন মানুষ কিন্তু আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানের খুব কাছের মানুষ, কিন্তু কোনো একটা অজানা কারণে এই দুজন মানুষ কিন্তু, আরো অনেক মানুষ আছে, আমি একটু যদি আলাদা করে বলতে হয় তাহলে এই দুজন মানুষের কথা বলতে হয়। এই দুইজন মানুষ কিন্তু তুফান সিনেমার মুক্তির আগে, অর্থাৎ তুফান সিনেমা সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন এবং আমরা যারা সাকিবিয়ান আছি আমাদের বিরাগভাজন হয়েছেন এবং আমরা এই দুজন মানুষকে কিন্তু চিনে ফেলেছিলাম যে এই দুজন মানুষ, আমরা ভাবতাম যে এই দুজন মানুষ, একসময় ভাবতাম যে এই দুজন মানুষ শাকিব খানের খুব কাছের মানুষ, কিন্তু তুফান সিনেমাটাকে বিভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করেছিলেন এই দুজন মানুষ। এবং আর একজন প্রযোজকের একটা সিনেমা কিন্তু তুফান সিনেমার সাথে মুক্তি পেয়েছিল, আমি সেই প্রযোজকের নাম নিব না, কারণ সেই প্রযোজক নাম নিলে বা তার নামে যদি কোনো কথা বলি তিনি ইউটিউবারদের নামে বিভিন্ন ধরনের মামলার হুমকি টামকি দেন। সেই জন্য সেই দুজন ব্যক্তি সেই ব্যক্তির নাম বলবো না, সেই প্রযোজকের একটা সিনেমা মুক্তি পেয়েছিল আমাদের তুফান সিনেমার সাথে। কিন্তু এই দুজন মানুষ আমরা দেখেছি তখন তুফান সিনেমার প্রশংসা না করে কিভাবে যেন ওই লোকের খপ্পরে পড়ে ওই লোকের যে মুক্তিপ্রাপ্ত সিনেমা, সেই সিনেমার ব্যাপক প্রশংসা করেছিল, আমাদের তুফান সিনেমা সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেছিল। কিন্তু দেখেন, এই দুজন মানুষ কিন্তু আমার মনে হয় তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা যে একটা ভুল পথে পরিচালিত হচ্ছিল সেটা তারা বুঝতে পেরেছে। এই কারণে কিন্তু তারা কিন্তু আবারও আমাদের মেগাস্টার ভাইজানের প্রশংসা করা শুরু করে দিয়েছে এবং আমাদের ভাইজানের সাথে তলে তলে মেশার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা কেমন করে বুঝলাম প্রিয় বন্ধুরা? দেখেন, আরশাদ আদনান ভাই তুফান সিনেমা সম্পর্কে একটা চলচ্চিত্র পরিষদের একটা কনফারেন্স হয়েছিল, সেখানে তিনি অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। এরপরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে শাকিব খান ছাড়াই সিনেমা তিনি করবেন। ভালো কথা, আপনি করেন, কিন্তু সেই সিনেমা কিন্তু এখনো তিনি শুরু করেন নাই।
তিনি মানে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমা ব্যাপক সফলতার পরে তার মনের মধ্যে একটা মানে কি বলে অহংকার জন্মে গিয়েছিল। আমার যা মনে হয় যে তিনি ভাবছিলেন যে শাকিব খান বাদেই তিনি অন্য কোনো নায়ককে নিয়ে ছবি করলে সেই ছবি সুপার ডুপার বাম্পার হিট হবেন। কিন্তু আমার মনে হয় তিনি তার ভুল বুঝতে পেরেছেন। এই কারণে আমাদের আরশাদ আদনান ভাই আমাদের শাকিব খানের আপকামিং সিনেমা যেটা অনন্য মামুন পরিচালনা করেছেন দরদ, সেই দরদ সিনেমার কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন কিন্তু আমাদের আরশাদ আদনান ভাই। এবং দরদ সিনেমার ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া মানে কি, অবশ্যই শাকিব খানের তিনি প্রশংসা করতেছেন এবং তিনি বুঝে গেছেন যে ব্যবসা করতে গেলে কিন্তু শাকিব খান ছাড়া কোনো বিকল্প নেই। এরপরে আসেন আমাদের খোরশেদ আলম খসরু ভাইয়ের কথা। খোরশেদ আলম খসরু ভাইও কিন্তু বলেছিলেন যে নতুন একটা সুপারস্টার বাংলাদেশের মানুষ পেয়ে যাচ্ছে এবং ওই সিনেমাটা নাকি ব্যাপক অ্যাকশন সিনেমা হিসেবে মোড় ঘুরিয়ে দেবে বাংলা ইন্ডাস্ট্রির। কিন্তু তিনিও কিন্তু জিরো মারলেন, তিনিও ডাব্বা মারলেন। ওই সিনেমা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। 2-3 দিন পরে কিন্তু অনেক সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছে সেই সিনেমা। কিন্তু তুফান সিনেমা অবিস্মরণীয় সফলতা অর্জন করেছে এবং আমরা এটাও জানি যে তুফান সিনেমা আটকানোর জন্য খোরশেদ আলম খসরু ভাই নাকি একটু মানে চেষ্টাও করেছিলেন। যাই হোক, সেটা পরের বিষয়, সেটা আগের বিষয়। বর্তমান বিষয় হলো তিনিও কিন্তু ভোল পাল্টে ফেলেছেন। তিনি এখন আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানের ব্যাপক প্রশংসা করেছেন। সম্প্রতি তিনি আমাদের ইউটিউবার, একসময় জনপ্রিয় পরিচালক স্বপন চৌধুরী ভাইয়ের ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপে তিনি কথা বলেছেন স্বপন চৌধুরী ভাইয়ের সাথে এবং সেখানে তিনি স্বপন চৌধুরী ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছেন শাকিব খান সম্পর্কে নাকি তিনি কোনো নেতিবাচক মন্তব্যই করেননি। শাকিব খানই বাংলাদেশের একমাত্র নায়ক যার নামে ছবি চলতেছে এবং তিনি তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, ভালোবাসেন এবং শাকিব খান সম্পর্কে তিনি কোনোদিন নেগেটিভ মন্তব্য করবেন না বা করেন না, এখন সাফাই গাইছেন। যাই হোক, এটাও কিন্তু পাশার ধান উল্টে যাওয়ারই লক্ষণ। আবারও কিন্তু মনে করেন যারা মানে শাকিব খান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেছিল তারা কিন্তু আবার তাদের ভুল বুঝতে পেরেছে। হালের অমিত হাসান ভাই হয়তো আবার নতুন আরেকজন মনে করেন হয়েছেন যিনি শাকিব খান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করছেন। তিনিও কিন্তু 2 দিন পরে আবার তার সেন্স ফিরে আসবে। তাই পাশার দান কিন্তু উল্টে যেতে শুরু করেছে। প্রিয় বন্ধুরা, যারা শাকিব খান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করত তারা কিন্তু আবার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। তা যাই হোক প্রিয় বন্ধুরা, এই দুইজনের কথাই আজকে আপনাদেরকে জানালাম। এরকম অনেক লোক আছে যারা তাদের ভুল বুঝতে পারছে এবং বুঝতে পেরে শাকিব খানের প্রশংসায় আবার পঞ্চমুখ হচ্ছে। আমি শুধু 2 জন ব্যক্তির নাম মেনশন করলাম। আশা করি আপনারা যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল শাকিব খানের নতুন করে বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।